চৈতি চক্রবর্তী। সে কে ছিল? সে একটা আওয়ামী লীগের দোসর। সে এই বাংলাদেশে এই হিন্দুবাদিত্ব যারা ইসকনের দালাল তাদের পক্ষ নিয়ে এই বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। চীনা থেকে শুরু করে বিভিন্ন আওয়ামী লীগের প্রেতাত্মাদের এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কিছু নিউজ চ্যানেলের বাইরে পাবলিক করে। আমার সাবেক উপদেষ্টা থেকে বলা ছিল নিষিদ্ধ সংগঠনের খুনি হাসিনার ভিডিও বার্তা যেন বাংলাদেশে না হয়। আমরা জানতে চাই কারা তারা যারা খুনি হাসিনার ভিডিওগুলো প্রকাশ্যে আনে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। খুনি হাসিনার যেমন এই বাংলাদেশে দাম নাই, খুনি হাসিনার কথারও এই বাংলাদেশে দাম নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা জুলাইয়ের সৈনিক যারা ছিলাম, যারা জুলাইয়ের পক্ষে এক হয়েছিলাম, আমরা যদি রাজনৈতিক দলের কাছে যদি যাই, যতগুলো রাজনৈতিক দল আছে সবাই কিন্তু জুলাইয়ের পক্ষে এক, এবং জুলাইয়ের পক্ষে তারা কিন্তু আবারও মাঠে নামবে। কাজেই এই ছাত্রলীগের এইসব হুঙ্কার এগুলো ভাই আমরা গুনায় ধরি না। একই সাথে আমরা মনে করি ছাত্রলীগ, এই খুনি লীগ, এই গুন্ডা হাসিনা বাহিনী বিভিন্নভাবে এই লিক হয়ে বিভিন্ন এজেন্ডা বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে দিয়ে তারা প্রকাশ করে। আমরা খেয়াল করেছি চৈতি চক্রবর্তী সে কে ছিল? সে একটা আওয়ামী লীগের দোসর। সে এই বাংলাদেশে এই হিন্দুবাদিত্ব যারা ইসকনের দালাল তাদের পক্ষ নিয়ে এই বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। তাদেরকে বলে দিতে চাই, এই বাংলাদেশে খুনি হাসিনা কিন্তু স্বৈরাচার ছিল, সে কিন্তু শয়তান ছিল, সে কিন্তু ডাইনি ছিল, সে কিন্তু খুনি ছিল, সে কিন্তু এই বাংলাদেশে থাকতে পারে নাই। কাজেই এই খবর চৈতালি চক্রবর্তী সে কোনখানকার কি প্রেসিডেন্ট হয়ে গেছে, তাকে এই বাংলাদেশে থাকতে হবে, তাকে এই বাংলাদেশে রাখতে দেওয়া যাবে না। সে যদি বাংলাদেশের নিয়ে চক্রান্ত করে, বাংলাদেশকে নিয়ে যদি চক্রান্ত করে, বাংলাদেশের যদি ভাবমূর্তি নষ্ট করে,